সোমবার রাত 1টায় গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের নগরবন্দু গ্রামের নিজ বাড়ি থেকে পল্লী বিদ্যুৎ সমিতির করা একটি মামলায় হাসিনা বেগম নামে এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। তবে মামলা ছিল একই নামের পাশের গ্রাম মালফের বাজারের বাসিন্দা হাসিনা বেগমের নামে। ভুক্তভোগী জানান, রাতভর বিভিন্ন এলাকায় পুলিশ ভ্যানে ঘোরানোর পর ভরে নিয়ে রাখা হয় থানা হাজতে, অথচ হাসিনা বেগমের নামে কোনো সেচের সংযোগ নেই। বিষয়টি পুলিশকে বারবার বলার পরও আমলে নেয়নি বলে অভিযোগ তার। আমার আইডি আমার পিতার নাম আমার মাতার নামের সাথে মিশা। ওরা বলে যে না, আপনার মাতা পিতার সাথে মিশা হবে না, আপনার স্বামীর নাম আর আপনার নাম মিলছে। মঙ্গলবার সকাল থেকে গ্রামবাসী গঙ্গাচড়া পল্লী বিদ্যুৎ সমিতি ও থানায় অবস্থান নেন। পরে কাগজপত্র যাচাই বাছাইয়ের পর হাসিনা বেগমকে ছেড়ে দেওয়া হয়। একজন নিরপরাধের এমন সম্মানহানির ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন স্বজন ও স্থানীয়রা। আমার ভাতিজা দুইটা মিডিয়ার, দুই ভাইয়ের নামে, কোনো বউয়ের নামে কোনো মিডিয়ার নাই। ধরতে পারছেন ওয়ার্ডের কাগজ দেখান তো। তাছাড়া আপনারা কি দেখতে চান? আপনি কি দেখতে চান? আপনি চুপ থাকেন, চুপ থাকেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনই ওই নারীকে চিনিয়ে দিয়েছেন। পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন বলে যে এই ঠিকানা এই মহিলাকে শনাক্ত করে দেয় যে হ্যাঁ এই বাড়ির এনার নামে ওয়ার। পরবর্তীতে আমাদের গতকালকে রাতে টিম অভিযান করে এই মহিলাকে থানায় নিয়ে আসা হয়। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। অবশ্যই যেহেতু তার সাথে ওয়ারেন্টি মিলতেছে না বা এই ব্যক্তি সেই ব্যক্তি না, তাকে আমরা যেহেতু ধরে নিয়ে এসেছি, এটা আসলে একটা দুঃখ প্রকাশ করার মতোই ঘটনা। বিষয়টি জানতে গঙ্গাচড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আব্দুল জলিলকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।